এই দেখো চিংড়ি মাছ কিভাবে কাটছি, কাঁচি দিয়ে, কাঁচি দিয়ে চিংড়ি মাছ কাটছি। দেখো বটি টটি লাগছে না, কাঁচি দিয়ে দেখো চিংড়ি মাছগুলো কাটবো। আমি নিজেতে একা একাই ভিডিও করে দেখাচ্ছি তোমাদের, এইভাবে কাটবে তাহলে বটি টটি লাগবে না। দেখেছো মাছটা কাটলাম। এখন আর একটা দেখো তাজা মাছ একদম লাফাচ্ছে, দেখো নড়ছে, সেই মাছ আবার কাটবে দেখো কাঁচি দিয়ে। তোমরাও এইভাবে মাছ কাটবে। আমি তো এইভাবে কাটি। এ দেখো এই কাঁটাটা, এই দেখো এই যে লম্বা এই যে করাতের মতন, ওইটাও আমি কাঁচি দিয়ে কাটবো। দেখো কেটে ফেললাম। আমি কাঁচি দিয়ে চিংড়ি মাছটা কাটি। মাছটা ভীষণ লাফাচ্ছে দিন দিন করে। এইভাবে প্রত্যেকটা মাছ কাটবো। পালং শাক রান্না করছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখন চালটা ধুয়ে দেব। চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, এখন হাঁড়ির ভেতরে দিয়ে দেব চালটা। পালং শাক কমপ্লিট হয়ে গেছে, এদিকে ভাত হয়ে যাচ্ছে, তেল বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে ফেলবো। মাছ, কাতলা মাছ। মাছগুলো ভাজছি, আর এই দেখো বাটা মশলা দেবো, জিরে, আদা আর কাঁচা লঙ্কা। এই বাটা মশলা দেখো আমি পাটায় বাটি। আর এই যে নারকেলটা দুধ করে রেখেছি, চিংড়ি মাছটা রান্না করবো নারকেলের দুধটা দিয়ে। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে রাখছি। ভাত হয়ে গেছে, মাছ ভাজাও হচ্ছে। আর দেখো বাটা মশলা আমি বেটেছি, এই পাটা পুতো দিয়ে বেটেছি, বাটা মশলা দিয়ে রান্না করি আমি। এবার পটল ভাজবো। পটলটা ভেজে তারপরে মাছ রান্না করব। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মাছ রান্না করব। আজকে আলু দিয়ে ডাঁটা দিয়ে কাতলা মাছ রান্না করব। আমরা না একটু সবজি বেশি খাই, তো ওই জন্য ডাঁটা দিয়েছি। সবজিটা কষানো হয়ে গেছে, এবার মশলা দেব। বেটে রাখা মশলা, আর এই দেখো হলুদ সাইডে রেখে দিয়েছি, আদা, জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। এর ভেতরে আবার টমেটোটাও দিয়ে দিলাম। এবার আবার ভালো করে কষাবো, তারপরে জল দেবো। ফুটে গেলে তারপরে মাছ দেবো। এবার মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, এখন জল দিচ্ছি। জলটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেব। 4টে গোটা লঙ্কাও দিয়ে দিয়েছি, যে যেমন ঝাল খাবে। এবার না ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছটাও দিয়ে দিলাম। ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ, কাতলা মাছ। তেল গরম হয়ে গেছে, এবার জিরে দিয়ে দিলাম। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর ভেতরে। চিংড়ি মাছের মালাইকারি করব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন টমেটো, মশলা, আদা, জিরে, লঙ্কা বাটা সব দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, ভালো করে কষানোটা কমপ্লিট।
এবার মালাইয়ের দুধটা দিয়ে দেবো, নারকেলের মালাইয়ের দুধটা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে, আর একটু ফুটলেই নামিয়ে রাখবো। চিংড়ি মাছটাও কমপ্লিট। আর এদিকে কাতলা মাছ করেছি, আর এই যে পালং শাক করেছি, আর পটল ভাজা করেছি, আর এই যে ভাত, দুধের স্বর চাল আমাদের। এই হচ্ছে আমার রান্না। তোমরা দেখে দিদিভাইটাকে লাইক কমেন্ট করবে, আর দিদিভাইটার সঙ্গেও থাকবে, আমিও তোমাদের সঙ্গে থাকবো। তোমাদের সারাদিনটা ভালো কাটুক। রাখছি, বাই। এই অবধি আমার ভিডিওটা।